তো আজকে আমি আমার মাছের একটি রান্না নিয়ে চলে এলাম। তো আজকে যে মাছটা করে দেখাবো সেটা হচ্ছে লোটে মাছ বা লইট্টে মাছ, যে যেরকমভাবে বলে। তো এখানে আমি 300 গ্রামের মতন মাছ নিয়েছি। তো সেটাকে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে একটা প্যানের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়েছি 1 চামচ মতন, দিয়ে ওই মাছগুলো দিয়ে দেবো। তো লোটে মাছগুলো এখানে জল দিয়ে সেদ্ধ করার দরকার নেই, নুন হলুদ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলে একটু চাপা দিয়ে রাখতে হবে। চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পরে যখন দেখবেন চাপাটা যখন খুলবো, ওর মাছ থেকে এমনি নিজের থেকে একটু জল ছেড়ে দেবে। তো মাঝখানে আমি একবার চাপাটা খুলে দেখে নিয়েছি, দিয়ে আমি আবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখেছি। 5-7 মিনিট মতো রাখতে হয়, তাহলেই মাছটা সেদ্ধ হয়ে যাবে। তো এরপর মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছ থেকে কাঁটাগুলো দেখবেন আপনা আপনি বেরিয়ে আসছে। তো মাছ থেকে কাঁটাটা আলাদা করে নেব এখানে আমি। তো এখানে আপনারা চাইলে মাছ থেকে কাঁটাটা আলাদা নাও করতে পারেন, তো এখানে আমি আলাদা করে নিয়েছি। তো আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে লইট্টে মাছের ঝুড়ি, যাকে আর কি বলে। তো এখানে কড়াইতে আমি তেল নিয়েছি, তো পেঁয়াজ দিলাম, আদা বাটা আর রসুন আর কাঁচা লঙ্কা আমি থেতো করে রেখেছি সেটা দিয়ে দেবো। আর এখানে আমি 1.5খানা মতন টমেটো দিয়েছি। তো পেঁয়াজ যেটা আমি দিয়েছি সেটা আপনারা দেখলেন যে পেঁয়াজটা আমি আগেই একটুখানি ভেজে তুলে রেখেছিলাম। কাঁচা পেঁয়াজ এখানে আমি দিইনি, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। আমি এখানে আগে থেকে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপরে একটু নুন দিয়েছি, তার টমেটোটা গলে যাবে। আর সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। তো এখানে আমি নুনটা খুব বেশি দিইনি, কারণ মাছটা সেদ্ধ হওয়ার সময় তখন আমি বেশ অনেকটাই নুন দিয়েছিলাম ওর জন্য। আর পেঁয়াজ ভাজার সময় আমি নুন দিয়েছি, ওর জন্য এখানে আমি এখন নুনটা খুবই সামান্য দিয়েছি। এরপর যেই মাছটা আমি কাটা বের করে রেখেছিলাম সেই মাছটা এখানে আমি দিয়ে দেব। যখন দেখবেন পেঁয়াজ টমেটো থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখনই ওই মাছ থেকে যে কাঁটাটা বের করে রেখেছি সেটা দিয়ে দেবেন। এরপর সামান্য একটু ধনেপাতা কুচি ওপর থেকে দিয়েছি। ধনেপাতাটা এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, অপশনাল। ধনেপাতা দিলে কী হবে, টেস্ট একটু ভালো লাগবে, এবং ধনেপাতার ফ্লেভারটা আমার নিজেরও খুব পছন্দ। তো যাই হোক, যখন এরকম মাখো মাখো হয়ে যাবে, কড়াই থেকে পুরো ছেড়ে দেবে, তখনই আপনাদের লোটে মাছের ঝুড়িটা একদম তৈরি হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। টাটা।